নমস্কার বন্ধুরা, সানিপ্রিয়া কুকিং ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে আমি রান্না করব বেগুন সর্ষে বাটা ঝাল। বেশ একটু কবিতার স্বরে আজকে নামটা রেখেছি। জানি অবশ্যই আপনারা এই রান্নাটা বাড়িতে করে খান, তা আজকে আমি আমার মতন করে একটু তৈরি করছি। এগুলো সবই পুরোনো দিনের রান্না। তো আমি এখানে বেগুন, যে ছোটো ছোটো বেগুনগুলো পাওয়া যায়, সেই বেগুনগুলো নুন হলুদ মেখে রেখেছিলাম মাছের মতনই করে, সেগুলোকে তেলে ভেজে নিয়েছি। বাটা মাছটাকেও ছোটো ছোটো সাইজের বাটা মাছ নিয়েছি, এগুলোকে আমি নুন হলুদ দিয়ে ভেজে রেখেছি। এখানে নিয়ে নিয়েছি আমি সর্ষে, আমি সাদা আর কালো সর্ষে দুটোকে একসাথে মিক্স করে বেটে নিয়েছি শিলনোড়ায়। শিলনোড়াতে বাটলে পরে সেই মশলার গন্ধ স্বাদ একটা ভিন্ন রকমের হয়, তার জন্য আমি এটা শিলনোড়াতে বেটে নিয়েছি। আর একটা কাঁচা লঙ্কা নিয়েছি, এখানে আদা রসুন বাটা নিয়েছি আর হলুদ গুঁড়ো নিয়েছি। আজকে আমি ধনে জিরে গুঁড়ো এগুলো কিছু ইউজ করব না। আর পেঁয়াজ কুচো করে নিয়েছি। তো আজকে আমি বেগুন সর্ষে দিয়ে বাটা মাছের ঝালটা কিভাবে রান্না করি আপনারা দেখুন। আর ফোড়নে সামান্য একটু কালো জিরে ইউজ করব। তো আসুন আমি এই রান্নাটা করি। আমি যে কড়াইতে মাছ বেগুন ভেজে নিয়েছি, আমি সেই কড়াইতেই আমি এই রান্নাটা করব। তো পরিমাণ মতন তেল দেওয়া রয়েছে, তেলটা গরম হয়ে গেছে। এখন আমি সামান্য একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। এখন আমি পেঁয়াজ কুচোটা দিয়ে দেব। পেঁয়াজ কুচোটা দিয়ে নেড়ে নেব। পেঁয়াজ কুচোটা দিয়ে কিছুক্ষণ নেড়ে নেব। একটু পেঁয়াজটা নরম হয়ে যায়, তারপরে আমি বাকি মশলাগুলো আমি দিয়ে দেব। পেঁয়াজটা বেশ নরম হয়ে গেছে, এখন আমি মশলাটা দিয়ে দেব। আদা রসুন বাটা আর হলুদ, আর এখন একটু পরিমাণ মতন লবণও দিয়ে দেবো। এখন আমি পরিমাণ মতো লবণ দেবো। লবণটা এখন কমই দেবো, যেহেতু বেগুনে লবণ দিয়েছি, মাছ ভাজাতে লবণ দিয়েছি। তো এখন আমি এই মশলাটা ভালো মতন কষিয়ে নেব। আদা রসুনটা খুব ভালো মতন কষানো হয়ে গেছে। এখন আমি যে কাঁচা লঙ্কাটা চিড়ে রেখেছিলাম ওটা এখন আমি দিয়ে দিলাম। আর যে ভেজে রাখা বেগুনগুলো ওগুলো এখন আমি দিয়ে দেবো। এটাকে এখন একটু নেড়ে নেব। নেড়ে এখন আমি এই যে সর্ষে বাটাটা সেটা এখন আমি দিয়ে দেবো। মশলাটা এখন খুব ভালো মতন একটু কষিয়ে নেব, তারপরে পরিমাণ মতন জল দিয়ে দেবো। বেগুনের সাথে মশলাটা বেশ ভালো মতন কষানো হয়ে গেল, খুব বেশি সময় লাগেনি, যেহেতু বেগুনটা আমি আগে থাকতেই ভেজে রেখেছিলাম। এখন আমি এর মধ্যে পরিমাণ মতন জল দিয়ে দেবো। পরিমাণ মতন জল দিয়ে দিলাম। এখন আমি এটা ভালো মতন ফুটিয়ে নেব। ফুটিয়ে নিয়ে তারপরে আমি মাছগুলো ওপর দিয়ে বিছিয়ে দেব। ঝোলটা ফুটে উঠেছে, রঙটাও বেশ সুন্দর হয়েছে দেখতে। এখন আমি বাটা মাছগুলো দিয়ে দেব। দিয়ে এটাকে এখন আমি ভালো মতন ঝোলটাকে ফুটিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, আজকে আমার বেগুন সর্ষের বাটা মাছের ঝাল তৈরি হয়ে গেছে। আপনারা কিন্তু অবশ্যই এটা বাড়িতে একবার ট্রাই করে দেখবেন। তো বন্ধুরা, আজকে আমার বেগুন সর্ষের বাটা মাছের ঝাল প্রস্তুত হয়ে গেছে। আপনারা কিন্তু অবশ্যই এটা বাড়িতে ট্রাই করে দেখবেন একবার। আর ভিডিওটি ভালো লাগলে পারে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর পাশে থাকা বেল আইকনটা একবার ক্লিক করে দেবেন। আর সানিপ্রিয়া কুকিং ব্লগ চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো আজকের মতন বিদায় নিলাম বন্ধুরা, সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।